সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে পল্লী বিদ্যুৎ কীভাবে চুরি এবং কারসাজি করে যাচ্ছে এগুলো আজকে আপনারা মাঝে মাঝেই দেখেন। এগুলো নিয়ে বিভিন্ন কিন্তু গণমাধ্যমের কর্মীরা কিন্তু বিভিন্ন সময় প্রচার করে থাকে, কিন্তু এর কিন্তু সব জায়গায় কিছু না কিছু ঠিক হয়েছে, কিন্তু এই পল্লী বিদ্যুতে কিন্তু ঠিক হয় না এখন পর্যন্ত। তাদের এই যে কার্যকলাপগুলো এখন অবধি কিন্তু ঠিক হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে টাকা কাটে। যদি 75 ইউনিট পর্যন্ত হয় আপনি পড়েন তাহলে 5 টাকা 26 পয়সা। তারপর যদি 125 ইউনিটের ভিতরে হয় তাইলে 60 টাকা 20 পয়সা। তারপর যদি আপনি দেখেন যে তারপর যদি তার থেকেও বেশি হয় 225, তাহলে গিয়ে প্রায় 8 টাকা। তার মানে কি আপনি বুঝতে পারছেন যে আপনি কীভাবে তাহলে বিদ্যুৎ চালাবেন। এর থেকে তো সৌর বিদ্যুৎ চালানো অনেক ভালো। আপনি কি পরিমাণ ওরা করতেছে, মানে এই রকমের এক তো এই ইউনিট যত বেশি হবে তত টাকা দেওয়া লাগবে। তারপরে যদি আপনি বিশেষ একটা জিনিস লক্ষ্য করেন, এই যে দেখেন মোট এই জায়গায় আসছে কয় টাকা, এই মোট আসছে 1340 টাকা। তারপর দেখেন ব্যবধান আছে, তারপর হলে গিয়ে ব্যবহৃত ইউনিট, তারপর হলে গিয়ে মোট হলে গিয়া, তারপর আবার 1610 টাকা আপনার মোট ব্যবহৃত ইউনিট নিয়ে। তারপর হইলে গিয়ে দেখেন এই ভ্যাট নিচে আছে 81 টাকা, বিল পরিশোধের মাসুল 81 টাকা, মিটার ভাড়া 10 টাকা, মানে এই রকমের মিলেই ভ্যাট ট্যাক্স, তারপর হইলে গিয়ে মিটার ভাড়া বিভিন্নভাবে এগুলো মিলেই জিলেই কিন্তু আপনি হিসাব করে দেখেন কতগুলো টাকা আসে। তাইলে প্রায় 1800 টাকা আসছে, ঠিক আছে, 1782 টাকা আসছে। এই রকমের অবস্থান, এমন অবস্থান যে যতটাই ইউনিট পড়েন না কেন আপনি, আপনার তো বিলটা আরও কম আসবে, কিন্তু ওরা ভ্যাট এবং চার্জ এবং আপনার মিটার ভাড়া আরও বিভিন্ন রকমের খেতে যে এই টাকাগুলো বেশি নিতেছে, যে এগুলো বলার মতো আর কি কেউ নেই। এগুলো এখন পর্যন্ত সংস্কার হয় না। সব কিছু কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এইগুলো সংস্কার হয় না। সব জায়গায় কিন্তু কম বেশি সিন্ডিকেট কমছে, আর এগো সিন্ডিকেট দিন দিন তো বৃদ্ধি পেয়েছে, কোনো কমের কোনো অপশন নাই। এই যে একটা বিল দেখছেন, এটা বাণিজ্যিক বিল, এটা বাণিজ্যিক বিল কাগজ। এটা মানে গেছে মাসে 500 টাকাও আসে নাই, 300 কয় টাকা জানি আসছে। তার থেকে এ মাসে আরও আমার বিদ্যুৎ ব্যবহার কম হয়েছে, বিদ্যুৎ কম ব্যবহার করছি, তখন দেখেন কি অবস্থা। এই বিদ্যুৎ কম ব্যবহার করছি তাই দিয়ে হলে কি আপনার 75 ইউনিট ব্যবহার করা হয়েছে। গেছে মাসের থেকেও এই মাসে আমার কম বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। দেখেন তাতে ভ্যাট ট্যাক্স নিয়ে আপনি হিসেব করেন যে 75 ইউনিটে টাকা আসে 976 টাকা। এরপর 90 টাকা দিতে আছে আপনার ডিমান্ড চার্জ, 90 টাকা কাটছে। ডিমান্ড চার্জটা কি আমরা আপনার জেনে থাকলে আপনার জানাবেন। ডিমান্ড চার্জ কাটছে 90 টাকা, তারপর হলে গিয়ে ট্যাক্স আছে 90 টাকা, এরপর হলে গিয়ে আপনার মিটার ভাড়া আছে 10 টাকা। এই রকমের মিলেইয়া মনে করেন বিভিন্ন খাতে মিলেই কিন্তু 1130 টাকা বানাইছে। এইভাবে তো আর সম্ভব হয় না, মানুষ পারে না, যে একটা জালিয়াতি সিস্টেম আছে। আমার হিসেবে গেছে মাসের তুলনায় এই মাসে অনেক আপনার বিদ্যুৎ কম পড়া হয়েছে, কিন্তু ব্যবহার কম করা হয়েছে, কিন্তু তারপর এত বিল কিসের জন্য আসবে। মানে যারা লেখতে আসে তাদের ভিতরে সমস্যা তো আছেই, তারা কিন্তু বিভিন্ন সময় দেখবেন বেশি ইউনিট লেখে নিয়ে যায়, ভুলবশত হোক আর ইচ্ছাকৃত হোক, ওইটা হয়তো তাদের পার্সেন্টেজ হিসেবে থেকে যায়। এরকমের একটা সিন্ডিকেট থাকতে পারে এর ভিতরে। এবং যারা এই কর্মকর্তা তারাও কিন্তু এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত থাকে। কিন্তু এরা কিন্তু এই যে যত আপনার ইউনিট হিসেবে যে টাকাটা চার্জটা কাটা হয়, কিন্তু ওটাও কিন্তু তাদের হয়তো থেকে যায়। তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কারসাজি দিয়ে কিন্তু তারা এই টাকাগুলো জনগণের কাছ থেকে হস্তক্ষেপ নেয়। আপনি মনে করেন 1 টাকা করে যদি নেয়, বাংলাদেশে মনে করেন 18 কোটি মানুষ আছে, 18 কোটি টাকা বেশি হয়ে যায়। এরা তো 1 টাকা না, এরা তো হাজার হাজার টাকা প্রতিদিন লুট করে নিয়ে যাইতেছে। তো লুটেরা এরা কিন্তু লোক ভালো না। তাই